আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। নতুন একটি ভিডিওতে স্বাগতম। এখন আমাদের দেশে গ্রীষ্মকাল চলতেছে। এই সময় বেশ কিছু সিজনাল ফল পাওয়া যায়। আজকে আমি আলোচনা করব পাকা আম নিয়ে। কেন পাকা আম খাবেন? প্রথমেই পাকা আমের বেশ কিছু পুষ্টি উপাদান ও স্বাস্থ্য উপকারিতা জেনে নেই। পাকা আম ভিটামিন ও খনিজে ভরপুর। পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বিশেষ করে ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য বেশ উপকার। এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি রয়েছে ভিটামিন ই, যা চর্মের জন্য উপকারী। এর পাশাপাশি রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে। পাকা আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন বিটা ক্যারোটিন ও জেক্সান্থিন, যা দেহের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। পাকা আম হজম সহায়ক হয়। পাকা আমে এনজাইম থাকার কারণে আমাদের হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্যতা দূর করে। এটি ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। এতে থাকা ভিটামিন এ ও সি আমাদের ত্বক ও চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। পাকা আম আমাদের দেহের শক্তি বাড়ায়। পাকা আমে প্রাকৃতিক চিনি যেমন সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ রয়েছে, যা আমাদের শরীরকে দ্রুত শক্তি যোগায়। বিশেষ করে গরমে দুর্বল লাগলে আম খাওয়ার পরে আমরা নিজেরাই কিছুটা সবল অনুভব করি। পাকা আম মানসিক প্রশান্তি দেয়। যে কোনো সিজনাল ফল খাওয়ার সময় আমাদের ভিতরে এক ধরনের উৎফুল্লতা কাজ করে, তেমনি পাকা আমের ক্ষেত্রেও। এই জন্য এটি খেলে অনেক সময় আমাদের মানসিক প্রশান্তি দিয়ে থাকে। আমরা তো আমের উপকারিতা সম্পর্কে জানলাম, এখন জেনে নেব দিনে কতটুকু আম খাওয়া নিরাপদ। প্রাপ্তবয়স্ক ও স্বাস্থ্যবানদের ক্ষেত্রে দিনে একটি মাঝারি সাইজের পাকা আম 200 থেকে 250 গ্রাম এই সমপরিমাণ খাওয়া নিরাপদ। শিশুদের ক্ষেত্রে একটি আমের 1/4 অথবা বয়স ভেদে একটি আমের অর্ধেক খাওয়া নিরাপদ। একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, আমরা তো স্বাদে স্বাদে প্রচুর পরিমাণে আম খেয়ে থাকি, তবে আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কিছু বিষয় খেয়াল রাখবেন, যেমন কোনোভাবেই খালি পেটে আম খাওয়া যাবে না। খুবই অতিরিক্ত পরিমাণে ঠান্ডা আম অথবা খুবই অতিরিক্ত পরিমাণে গরম আম খাওয়া যাবে না। মিডিয়াম তাপমাত্রার আম খাওয়া ভালো। কেউ ফ্রিজে রাখলে সেটা সাথে সাথে বের না করে খেয়ে কিছুটা সময় অপেক্ষা করুন, তারপরে খান। অতিরিক্ত চিনি বা লবণ মিশিয়ে খাওয়া যাবে না। স্বাভাবিকভাবে আম খাওয়াটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর আমাদের শরীরের জন্য। এখন আমরা জানবো কাদের ক্ষেত্রে পাকা আম খাওয়ার বিধিনিষেধ রয়েছে বা খেলেও পরিমিত আকারে খেতে হবে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। পাকা আমে প্রাকৃতিক চিনি থাকে, ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজ। এই জন্য এগুলো রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এজন্য অবশ্যই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনে স্বল্প পরিমাণে খাওয়া যাবে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওবেসিটি বা ওজন বেশি হলে আমের পরিমাণ কম খেতে হবে, কারণ এতে প্রাকৃতিক চিনি থাকায় এটি আমাদের শরীরের ওজনকে বাড়িয়ে দেয়। অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, যারা অ্যাসিডিটিতে ভুগেন তারা যে কোনো খাবার খেলেই অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। এই জন্য যাদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা অবশ্যই ভেবেচিন্তে খাবেন। বিশেষ করে খালি পেটে তো কখনোই আম খাবেন না, কারণ এটি খেলে আপনার গ্যাস্ট্রিকের পরিমাণ বা অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। কিডনি রোগীদের ক্ষেত্রেও আম একটু সাবধানতার সাথেই খেতে হবে, কেননা আমে পটাশিয়াম থাকে, যা বেশ কিছু কিডনি রোগীদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে থাকে। এই জন্যই যাদের সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে এই খাবারটি খাবেন। সর্বোপরি ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাকা আম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে যাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বললাম, তারা অবশ্যই সতর্কতা মেনেই খাবারটি খাবেন। আশা করি ভিডিওটি দেখে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক উপকার হয়েছে। এমন স্বাস্থ্যকর ও সুন্দর সুন্দর ভিডিও রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এই স্বাস্থ্য টিপস গুলো নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে অনেক অনেক সুন্দর করবেন এবং পরিবারের ও বন্ধু বান্ধবের সাথে বিষয়গুলো শেয়ার করে তাদেরকেও সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার জন্য ভূমিকা রাখবেন। এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।